আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। বিদ্যাসোপানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকের বিষয়ে আমাদের বিদ্যাসোপানের প্রশিক্ষণ সেন্টারটা অলরেডি অনলাইন এবং অফলাইনে ইন্টারন্যাশনাল প্রশিক্ষণ সেন্টারে পরিণত হচ্ছে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমাদের ফ্রি প্রশিক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এতে করে আলহামদুলিল্লাহ বিশাল আকারে সাড়া পাচ্ছে। তো আমরা চাচ্ছি প্রত্যেকটা লোক তার নিজের পায়ের উপরে দাঁড়িয়ে নিজের কর্ম জেনে বুঝে কাজ করবে, শিখবে। একটা লোক হেল্পারি করা আর নিজে কারিগর হওয়া বিশাল ব্যবধান। একজন কারিগরের উপর নির্ভর করে একটা ইন্ডাস্ট্রি, একটা কারখানা, একটা হোটেল, একটা রেস্টুরেন্ট, সবকিছু। তো বুঝতে হবে যে কারিগর বা উদ্যোক্তা হচ্ছে বিশাল সম্পদ। তো সেই বাংলাদেশের দারিদ্র মোচনের জন্য আমাদেরকে এখন থেকে এই বিরাট ভূমিকা নিয়ে শুধু আমরা চেষ্টা করলে হবে না, আপনাদের চেষ্টা অবশ্যই থাকতে হবে। তো যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে, আজকের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে পবিত্র কোরআন, আমরা ঈমান শব্দটাকে 8টা পয়েন্ট, 8টা সাবজেক্ট, 8টা বিষয়ের মধ্যে ঈমান সর্বপ্রথম। ঈমানের মধ্যে আমাদের রয়েছে আল কোরআন, আল হাদিস। আল কোরআনের মধ্যে রয়েছে কোরআনকে আমরা কিভাবে শুদ্ধ রূপে আগে শিখবো, তেলাওয়াত শিখবো, অর্থ শিখবো, তাজবিদ শিখবো এবং ব্যাকরণ শিখবো। তার মাঝে রয়েছে হিকমা, ডিটেলস। প্রত্যেকটা বিষয়ের উপর আমরা সূচিপত্র আলোকে মডিউল তৈরি করে বই আকারে পাবলিশ করতেছি ইনশাআল্লাহ। আমাদের বই তৈরির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা বিষয় যেমন আজকে আমরা কোরআন কিভাবে শিখবো, এই শিখার তথ্যটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কোরআনটাকে আমরা এইভাবে শিখবো, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন আসেন, এই যে আউযু, আপনি অনেকে আমরা মনে করি যে শব্দের মুখ দিয়ে আসছে না, আসতেছে না, আসে না, কি যে একটা প্রবলেম মানে অনেকের। তো আমি মনে করি এটা কোনো একটা প্রবলেম না। আপনি যদি বলা হয় ভাত, এটা আপনি বলতে পারেন। মাথায় টুপি দেখলে বলতে পারেন এটা টুপি, হাতে মোবাইল দেখলে বলতে পারেন এটা মোবাইল। ঠিক এমনি শব্দটাকে এইভাবেই আপনাকে দেখতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। আমি বেসিক বিষয়ের উপর আজকে আমাদের এই কন্টেন্টটা দিচ্ছি, ভিডিওটা দিচ্ছি আপনারা বুঝার জন্য। তো আউযু, এখানে আউযু, আউযু আমরা পড়েছি, এই যে ফেসের বাম পাশে ওয়াও আছে, এখানে আমরা তাজবিদও পেয়েছি, এখানে মধ্যে তাবাই আমরা পেয়ে গেছি। বিল্লাহি, বিল্লাহি আমরা জানি লফজাল্লার ডানে যদি জের হয়, লফজাল্লার লামকে বারিক বা চিকন করিয়া পড়িতে হয়, তাহলে আমরা তাজবিদের অংশটা কিন্তু একসাথে ভেঙে ভেঙে আমরা পড়ছি এবং শিখবো ইনশাআল্লাহ। বিল্লাহি, তাহলে লফজাল্লাহ বারেক লামকে বারেক বা চিকন করিয়া পড়িতে হয়। মিনাশ শাইতানির রাজীম, মিনাশ শাইতান, মিন এটা আরবি ব্যাকরণ ভাষায় এটা একটা পরিচিতি রয়েছে, হরফে জ্বর। আর মিনাশ শাইতান, আশ শাইতান, হরুফ দুই প্রকার, হরুফে শামসিয়া, হরুফে কামারিয়া। আশ শাইতান বা মিনাশ শাইতান এই শব্দটা হরুফে শামসিয়া। কিভাবে হরুফে শামসিয়া চিনবো, কিভাবে হরুফে কামারিয়া আমরা চিনবো? হরুফে শামসিয়া চিনবো, যেই মূল শব্দটা মাজদার বলা হয়, এই শব্দটা আশ শাইতান একটা মাজদার। তো এই মাজদার শব্দটাকে আশ-শাইতান, অর্থাৎ আলিফ লাম, লাম যেখানে যুক্ত হবে না বা লামের উচ্চারণ হবে না, যুক্ত হবে কিন্তু লামের উচ্চারণ হবে না, সেটা হচ্ছে হরফে শামসিয়া। আর হরফে কামারিয়া হচ্ছে যে শব্দের মধ্যে লাম আছে, লামের উচ্চারণ আছে। যেমন আলহামদু, এটার উচ্চারণ আলের, লামের উচ্চারণ হচ্ছে, এটার জন্য হরফে কামারিয়া। মিনাশ শাইতান আর রাজিম, তাহলে রাজিম, এখানে আবার এই শব্দটাই আমরা হরফে শামসিয়া পেয়েছি। এবং এটা হচ্ছে জানি যে জেরের বাম পাশে জিম, জিমের বাম পাশে কি আছে? ইয়া, যদম। তো জেরের বাম পাশে যদমালা ইয়া মদের হরফ, আবার অক্ষ। তো এই জন্য এখানে জেরের বাম পাশে যদমালা ইয়া আমরা এখানে তিন ভাবে বলতে পারি। এখানে মধ্যে আরজি, কিভাবে মধ্যে আরজি? যদি মদের হরফের বাম পাশে অক্ষ হয় তাহলে মধ্যে আরজি হয়, অথবা যদি মদের হরফ অক্ষের ডান পাশে মদের হরফ হয় তাহলে মধ্যে আরজি হয়, অথবা মদের হরফ অক্ষের হালতে মদের হরফ আসলে
মধ্যে আরজি হয়। আমরা তিনটা মানে ভাষায় তিনটা পদ্ধতি আমরা জেনে গেলাম। তো এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ যেহেতু আপনারা বুঝে গেছেন, মানে শুনেছেন, বিসমিল্লাহ অবশ্যই বুঝে গেছেন। তো এই বিষয়টা আমি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি যে আমরা ঠিক এভাবে ভেঙে ভেঙে পড়াবো। তো আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। আমি কি চাই? আমি আশ্রয় চাই। কার কাছে? বিল্লাহি, আল্লাহর নিকট, মহান রবের নিকট আমি আশ্রয় চাই। কিসের জন্য আশ্রয় চাই? কি ব্যাপার? মিনাশ শাইতান, মিন হইতে, মিন ফ্রম। আউযু বাংলা হচ্ছে আমি আশ্রয় চাই, আই সিক রিফিউজ, আমি আশ্রয় চাই। আই সিক রিফিউজ ইন আল্লাহ, আল্লাহর নিকট। ফ্রম মিন হতে থেকে, চেয়ে, ফ্রম মিন হতে থেকে চেয়ে। শয়তান, শয়তান মানে অভিশপ্ত শয়তান সম্প্রদায়ের শয়তানের নাম, ইবলিশের নাম। তো ইবলিশ সে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানে সালান, মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। রাজিম, মরদুদ, অভিশপ্ত। আল্লাহ যাদেরকে অভিশপ্ত করেছেন সে অভিশপ্ত শয়তানের অসহসা থেকে পানাহা চাই। আউটকাস্ট, আউটকাস্ট, রাজিম, আউটকাস্ট। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাংলা, ইংরেজি শব্দের অর্থ, তাজবিদ সহ উচ্চারণ ভেঙে ভেঙে আমরা এইভাবে যখন শিখবো, আশা করি সাধারণ কোন লোক, যে লোক জীবনে একটা শব্দ পড়ে নাই, সেও শিখতে পারবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা কোরআন শরীফ সম্পূর্ণ শিক্ষাদান চেষ্টা করব এবং এইভাবে আমরা আমাদের প্রশিক্ষণ মডিউল সাজিয়েছি, তৈরি করেছি। ধাপে ধাপে আমাদের সবগুলো মডিউল এবং প্রশিক্ষণ ইনশাল্লাহ বইগুলো পেয়ে যাবেন। আমরা সেই বই তৈরি করেছি। তবে প্রথম 10টা সূরা ঠিক আমি যেভাবে বলেছি এইভাবেই আপনাদেরকে এবং প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে, এভাবেই শেখানো হবে। চাইলে এইভাবেই আপনি কোরআনের সার নির্যাস নিয়ে নিজেকে ধন্য করে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হওয়ার রাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমাদের যেহেতু চিন্তা ভাবনা রয়েছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য, এই চর্চা, এই প্রশিক্ষণ নিয়ে আপনিও দারিদ্র মুক্ত হয়ে এবং দেশকে দারিদ্র্যমুক্ত করার পরিকল্পনার সাথে অংশগ্রহণ করে নিজেকে দক্ষযোগ্য, অভিজ্ঞ, সমৃদ্ধশালী, নিজেকে, সমাজকে, পরিবারকে, দেশকে শক্তিশালী করার জন্য, দারিদ্র্য বিমোচনের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আজই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশনটি নিশ্চিত করে ফেলুন। কারণ হচ্ছে আমরা যেভাবে প্রশিক্ষণ দেব, এই প্রশিক্ষণের মধ্যে আমাদের শিডিউল রয়েছে, আমরা শিডিউল মোতাবেক প্রশিক্ষণ নেব। আগে আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে শুনবেন, বুঝবেন এবং মনোযোগ সহকারে আপনার মতামত কি এ ব্যাপারে, যে বাস্তবে আমি যেভাবে বলেছি এইভাবে যদি শিখি তাহলে শেখাটা কি আসলে সম্ভব হবে, এবং যদি হয় তাহলে কেনই বা আমি অংশগ্রহণ করব না। আর ফ্রি প্রশিক্ষণ, তাহলে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের এই উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সেই কথাটাই আপনি লিখে যাবেন। আর প্রি প্রশিক্ষণের জন্য শুধু একটু কাজ করতে হবে, নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এটি আপনাদের কাছে আমরা হাদিয়া হিসেবে নেব। এটা কমেন্টে আপনারা লিখবেন। এটি আপনাদের প্রশিক্ষণের, আমরা যে প্রশিক্ষণ দিব, যে পারিশ্রমিক হিসেবে আপনাদের কাছে টাকা নেব, সেই টাকার বিনিময়ে শুধু এই দুরূদ সালাম আমাদের কমেন্টে লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেরি না করে আজই রেজিস্ট্রেশন পূরণ করে আমাদের সদস্য হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কন্টেন্টে। আর আমাদের সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।